গুড মর্নিং। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। এখন বাজে সকাল 5:30 আর সোনামা গেল স্কুলে। আমাদের এই হলুদ জবা ফুল গাছটাতে 2-3 দিন বাদে বাদে এই একটি করে লাল জবা দেয়। মানে একই গাছে 2 রকমের ফুল দেখতে বেশ ভালো লাগে। আর গাছটা এখন বেশ বড় হয়ে গেছে। ফুল পাড়ার পরেও উপরে কিছু ফুল থেকেই যায়, যেগুলো আর পাড়াই যায় না। ভোরবেলার এই শান্ত পরিবেশে বিশেষ করে ফুলে ভরা গাছগুলিকে দেখে দিনটা শুরু করতে পারলে মনে হয় যেন না, দিনটা আজকে বেশ ভালোই কাটবে। আর এই হচ্ছে আমাদের টগর ফুল গাছ, যাতে পুরো সাদা হয়ে যায় গাছটা ফুলে। আর যেহেতু আমাদের সিংহাসনটা ছোট্ট, তাই সাদা ফুলে পুরো আমাদের সিংহাসন ঢেকেই যায়। তারপরে অনেকে ফুল নিয়েও যায়, তারপরে গাছে কিছু ফুল পড়েও থাকে। আর এই মামিরা অনেক ভোরবেলা উঠে ওদের পুরো গাছ থেকে ফুল পাড়া পুরো কমপ্লিট। আর আমার শাশুড়িমা উঠবে, তারপরে ফুল পাড়বে। আর এখন দেখো পাড়ার কেউ সেরকম ঘুম থেকে উঠেনি, পুরো রাস্তা ফাঁকা আর দুপাশে গাছে ভরা ফুল। বৃষ্টি পড়ার শব্দ শুনতে কার না ভালো লাগে। মনে হয় যেন এই জানলার পাশে এখন বসি আর বৃষ্টি দেখি আর শব্দ শুনি। কিন্তু তার তো উপায় নেই, এখন চলছে রান্না বান্না, কারণ এখন বাজে দুপুর পুরো পাক্কা 12টা। তো সোনামা স্কুল থেকে চলে এসছে, ভাগ্যিস স্কুল থেকে আসলো, তারপরেই বৃষ্টিটা নামলো, না হলে মেয়েটা আমার কাক ভেজা ভিজতে ভিজতে আসতো। আর এদিকে দেখো ফুল গাছে আমাদের কিন্তু উপরে এখনও ফুল রয়েছে। তো যেহেতু বৃষ্টির জন্য কেউ হয়তো ফুল নিতে আসেনি, না হলে অনেকে এসে ফুল নিয়েও যায়। যেহেতু আমাদের আর লাগবে না, আমাদের ছোট্ট সিংহাসন, তার জন্য নিচে যে করা ছিল তাইতেই হয়ে যাচ্ছে। আর এই যে হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট সদস্য, বাইরে বৃষ্টি হচ্ছে বলে ওকে ঘরে গাড়ি চালাতে দেখা যাচ্ছে, না হলে রাস্তার এই মাথা আর ও মাথা। যেহেতু বাইরে যেতে পারছে না, তাই সারা ঘরময় ছুটে বেড়াচ্ছে। আর সোনামা স্কুল থেকে চলে এসে আগে ঘরে না গিয়েই এই ঘরে ঢুকে 1-2 ঘন্টা প্রায় টিভি দেখে। ওকে যতক্ষণ না ডাকবো ততক্ষণ স্নান করতে উঠবে না আর খেতেও যাবে না। তো দেখো ঘরের কি অবস্থা। এই হচ্ছে ওদের খেলার ঘর। আজ দুপুরে রান্না হয়েছিল কচুর শাক, যেটা কালকে ইলিশ মাছের কাটা ছিল সেটা দিয়ে করেছি। আর এখানে হচ্ছে ঘ্যাটকল শাক, আর এটা হচ্ছে লোটে মাছ, যেটা গোটা গোটা করারই চেষ্টা করেছি। আর এদিকে আছে মৌরলা মাছ, যেটা বেগুন আর আলু দিয়ে ঝোল হয়েছে। তা মৌরলা মাছগুলো এতটা পরিমাণে বড় ছিল, যেটা দেখে প্রথমে আমি ভোলা মাছ ভেবেছিলাম। আর এর মধ্যে আছে 4 টুকরো রুই মাছ, যেহেতু বাচ্চারা এই মাছ খেতে পারবে না, তার জন্যই এই ব্যবস্থা। তো দুপুরবেলা স্নানের পর এসেছি ছাদে জামা কাপড় শুকোতে দিতে, কিন্তু দেখে মনে হচ্ছে যেন আকাশ ভেঙে এখনই আবারও বৃষ্টি নামবে। হাওয়া সেরকম পরিমাণেই দিচ্ছে, একটু থেমেছিল, আবার বৃষ্টি নামা শুরু হলো। তো দেখো এদিকে বৃষ্টি হওয়ার পরে গাছগুলো পুরো সবুজে সবুজ হয়ে গেছে। আর আমাদের এই যে উচ্ছে, যার মধ্যে একটি মাত্র উচ্ছে হয়েছে, সেটা কদিন পরেই ছিঁড়বো। আর এখানে যেন আমাদের চিচিঙ্গা হয়েছিল, এই একটি চিচিঙ্গা এটা যে হয়েছে সেটা তো আমি ভালোভাবে দেখেছি, কিন্তু যে এর ভেতর যে আরও চিচিঙ্গা আছে সেটা কিন্তু আমি এতদিন খেয়ালই করিনি। শুধু শাশুড়ি মা আজকে সকালবেলা বলছিল যে ছাদে কিন্তু চিচিঙ্গা হয়েছে, সেটা কি খেয়ে দেখেছো তোমরা? কারণ উনিও সেরকম ভালোভাবে দেখেনি, না হলে এত বড় হতোই না। এগুলো কিন্তু বেশ বড় বড় পাকা দানাও হয়ে গেছে। কিন্তু যতই দানা হয়ে যাক না কেন, যখন রান্না করব না, বাজারের কেনা চিচিঙ্গাগুলো যেমন একটু শক্ত শক্ত থাকে, কিন্তু এগুলো পুরো গলে যাবে। পুরো জাল বাড়িয়ে দিয়ে করতে হবে, একদম মিডিয়াম আঁচে দিয়ে ঢাকা চাপা দিলে তো পুরো গলেই যাবে। তার জন্য একটু বয়স হয়ে গেলেও চিচিঙ্গাগুলো পুরো খাওয়াই যায়। আর এদিকে লঙ্কা গাছ, এগুলো কিন্তু সব বোম্বাই লঙ্কা, যেগুলো এখন ছোট ছোট আবার ফুল ধরা শুরু করেছে। যেহেতু বৃষ্টির জল পেয়েছে, এখন গাছগুলো বেশ আবার সতেজ হয়ে উঠেছে। আমাদের ছাদের গাছগুলোকে বেশি একটা যত্ন করার সময় আমাদের হয়ে ওঠে না, কিন্তু তার মধ্যে যেটুকু যা সুযোগ সুবিধা হয় ততক্ষণ সেরকম করি। যেহেতু এখন জল দেওয়ার সেরকম ব্যবস্থা হয়ে ওঠেনি, ছাদে জল পুরো নিচ থেকে টেনে টেনে আনতে হয়। আর এই 2-3 দিন বৃষ্টির জন্য গাছগুলো বেশ জল পাচ্ছে। আর এই যে টাইম ফুল গাছ, যেটা 2-3টে গাছ আমি এনে লাগিয়েছিলাম, তার থেকে এত পরিমাণে গাছ হয়েছে। আর ওই পাশে একটা টবেও আছে অনেকটা। তো আমার শাশুড়িমার বুদ্ধি দেখো, এই ছোট বয়মের মধ্যে লাগিয়েছিল, তারপর চারিদিক থেকে ছোট ছোট টবগুলোকে দিয়ে রেখেছে। আর এগুলো বেয়ে বেয়ে টবের চারিদিকেও গাছগুলো ভর্তি হয়ে গেছে। আর এখানে 2-3টে গাছ এনেছি আমার দিদি বাড়ি থেকে, যে টাইম ফুল গাছগুলো একটু পিঙ্ক কালারের আছে, বা অন্য কালারেরও কি হবে দেখা যাক পরে। আর এই যে সোনামাও এখানে নাচতে নাচতে চলে এসেছে উপরে, যেখানে পাবে সেখানেই নাচবে। আর ওর ডাকতে এসেছে বিশেষ করে এই কারণেই যে ওর পেয়েছে খিদে, আমাকে ডাকতে এসেছে যে মা খেতে দাও। চলো বৃষ্টি পড়ছে, চলো চলো। দেখ কি মেঘ করেছে, ওই পাশটা দেখ অন্ধকার হয়ে এসছে পুরো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং মন ভালো রেখো। তো আজকের মতো টাটা।